হ্যালো ছোট্ট সোনারা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব নাম্বার। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। আজকে আমরা শিখব 1 2 3 4 যে নাম্বারগুলো হয় সেই নাম্বার। তাহলে চলো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ 1। এইখানে আছে, এটা কি বলো? এটা কি? এটা 1। একদম ঠিক বলেছো তোমরা। এই দেখো, 1কে এরকম ভাবে লিখে কমপ্লিট। এবার আমরা 1-এর পরে কি হয় সেটা তোমরা বলো। 1-এর পরে হয় 2। একদম ঠিক বলেছো। এই দেখো 2। এইরকম ভাবে প্রথমে গোল করে নিয়ে তারপরে এই দাগটা দিয়ে দিতে হয়, তাহলেই আমাদের হয়ে গেল কি। হ্যাঁ, কত সহজ লেখা, তাই না? চলো, 2 এর পরে কি হয় বলো তো তোমরা? 2 এর পরে হয় 3। একদম ঠিক বলেছ। 3 লিখতে গেলে প্রথমে আমাদেরকে একটা এরকম ভাবে গোল করতে হয়, তারপর আর একটা গোল। ব্যাস, হয়ে গেল 3। কত সহজ, তাই না? চলো, এবার আমরা যাই পরবর্তীতে। এইটা কি বলো? এইটা হলো 4। এই দেখো, একটা প্রথম সোজা দাগ, তারপর আর একটা দাগ দিয়ে এই দেখ, ব্যাস হয়ে গেল 4। কত সহজ, তাই না? 4 এর পরে কি হয় বলো তো? 4 এর পর হয় 5। 5 লিখতে গেলে এইরকম ভাবে লিখে তারপর এই গোলটা বানাতে হয়। ব্যাস হয়ে গেল 5। তাহলে আমরা কি কি লিখলাম? 1 2 3 4 5। হ্যাঁ, 5 এর পর এবার কি বলো তো? 5 এর পর হলো 6। 6 লিখতে গেলে প্রথমে এরকম ভাবে দাগ দিয়ে তারপরে এই গোলটা নিচে বানিয়ে দিতে হয়। ব্যাস হয়ে গেল 6। খুবই সহজ, তাই না? চলো, এবার তোমরা বলো 6 এর পরে কি হয়? 6 এর পরে আসে, তার আগে আমরা এখানে গিফট নেব। চলো, স্টিকার নিই আমরা। কোন স্টিকারটা তোমরা নেবে? এই কাঁকড়াটা না, তাহলে এই কিটিটা নাও। পাও, কত সুন্দর, তাই না? অনেক কিউট। তাহলে এবার চলো, 6 এর পর আমরা কোথায় এলাম? 6 এর পর আমরা এলাম 7-এ। এই দেখো, 7-এ একটা দাগ দিয়ে এরকম ভাবে দাগ দিয়ে দিলেই তোমার হয়ে গেল 7। কত সহজ, তাই না? চলো, এবার 7 এর পর কি বলো তো বাবুরা? 7 এর পর আসে 8। একদম ঠিক বলেছো। 8টা লিখতে গেলে তোমাদেরকে দুটো গোল বানাতে হবে, এই একটা গোল আর এই আর একটা। 8। ব্যাস হয়ে গেল। বাবা, তোমরা তো কত সুন্দর সবকিছু বলে দিচ্ছ ঝটপট করে, তাই না? এই চলো, এবার একটা স্ট্যাম্প নিয়ে নিই। কোন স্ট্যাম্পটা নেবে? ওই হার্টটা নেবে? ব্যাস, এই দেখো, হার্টটা নিয়ে নিলাম। অনেক সুন্দর একটা স্ট্যাম্প। চলো, এবার আমরা যাই পরবর্তী খেলায়। এইখানে তোমরা বলো 9 কোনটা? 9 এইটা। তাহলে 9টাকে এইরকম ভাবে লিখতে হবে। ব্যাস হয়ে গেল। এবার তোমরা বলো 9 এর পর কি আসে? 9 এর পর আসে 10। ঠিক বলেছ। প্রথমে এই একটা দাগ, তারপর এই নিচের দাগটা দিয়ে এটা 1 লিখে তারপর একটা 0 লিখলেই আমাদের হয়ে যায়। আমরা চলে এসেছি পরবর্তী খেলায়। আমরা এখানে দেখব শিখব নাম্বার। এখানে আমরা কাউন্ট করব যে কতগুলো জিনিস আছে, তারপর এখানে লিখব। যেমন এখানে একটা গাড়ি আছে, একটা গাড়ি, তাহলে এই 1-এর সঙ্গে আমরা মিশিয়ে দিলাম। তারপরে এবার আমরা দেখব কতগুলো আমব্রেলা আছে। তাহলে আমব্রেলাগুলো আমরা কাউন্ট করি। 1 2 3
4 5 5, তাহলে এবার 5 এর সঙ্গে আমাদেরকে 5 কানেক্ট করতে হবে। তাহলে আমরা এবার কানেক্ট করে দেব। এই দেখো হয়ে গেল। ঠিক আছে, এবার তোমরা বলো এখানে কতগুলো ঘর আছে। ঘর আছে এখানে 1 2 3, তাহলে আমাদেরকে 3 তে কানেক্ট করতে হবে। এই দেখো নিয়ে এইখানে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল 3। এবার আমরা ক্যারেটস কাউন্ট 1 2 3 4 5 6, এখানে 6টা ক্যারেট আছে। তাহলে এই দেখো কত সহজ, তাই না? আমরা আজকে নাম্বার শিখে নিলাম অনেক সহজেই, তাই না বাবুরা? চলো এবার এখানে আমরা বাটারফ্লাই কাউন্ট করি। বাটারফ্লাই কতগুলো আছে দেখি। 1 2 3 4 5 6 6, তাহলে 6 কোনটা? 6 কি এইটা? না না না, তাহলে 6 এইটা, একদম ঠিক বলেছ। এখানে 6 হয়ে গেল। গ্র্যাপস দেখি 1 2 4 5 6 7 8, তাহলে 8টা গ্র্যাপস। এই 8, এটা কি 8? না, এটা তো 3, তাহলে এইটা 8, একদম ঠিক হয়ে গেছে। তাহলে এবার আমরা দেখব হর্স কতগুলো আছে। 1, তাহলে একটা হর্স, তাহলে এইটা উপরে চলে 1 এ গেল। এবার দেখবো আমরা ডাক কতগুলো আছে। 1 2 3, এই দেখো কানেক্ট হয়ে গেল, ব্যাস হয়ে গেল। কত সহজ, তাই না? 3 ডাক। চলো এবার এইখানে আমরা দেখি, এইখানে আছে কতগুলো টেডি। এইখানে আছে একটা টেডি 1, তাহলে এই 1টা এইখানে কানেক্ট হয়ে গেল। আর এখানে কতগুলো রোজ আছে? রোজ আছে 1 2 3 4 5 6 7 8, 8টা রোজ আছে। তাহলে এটা কি 7? এইটাই একদম হয়ে গেল। এবার এখানে আমরা দেখব অ্যাপেল কতগুলো আছে। 1 2 3 4 5 6, তাহলে 6টা অ্যাপেল আছে। এই 6টা কোনটা? 6টা এইটা, একদম ঠিক বলেছ। কত সহজ, তাই না? আর আমাদের কাছে টেডি আছে 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে আজকে এ পর্যন্তই বাবুরা, তোমরা ভালো থাকো, নিজের খেয়াল রেখো, আর আমরা পরবর্তী খেলায় আবার দেখা হবে। টাটা।